রোহিঙ্গা গণহত্যার কথা সারা দুনিয়া জানে, কতটা নির্মম এবং পাশবিকভাবে তারা হত্যার শিকার হয়। কিন্তু আপনারা কি এটা জানেন যে এই হত্যাযজ্ঞের পিছনে মাত্র একটা ব্যক্তি দায়ী? হ্যাঁ, একজন বৌদ্ধ ভিক্ষু। তিনি এই গণহত্যা চালাতে সক্ষম হয়। তার বিভিন্ন বক্তব্য, বয়ান মিয়ানমারের জনগণকে এতটা খেপিয়ে তুলেছিল যে তারা একটা শতবিভক্ত জাতি, তারা একটা নিরীহ নিষ্পাপ মুসলিম জনগোষ্ঠীকে এমনভাবে নিশ্চিহ্ন করার জন্য মাঠে নামে, যা ইতিহাসে বিরল এবং নজিরবিহীন। এই বৌদ্ধ ভিক্ষু বিভিন্ন মুসলিম দেশে চলমান যুদ্ধের ছবি এবং মুসলিমদের উপর যে নির্যাতন করা হয় সেই ভিডিওগুলোকে মিয়ানমারের জনগণের ভিতরে এতটা সফলভাবে প্রচার করতে সক্ষম হয়েছিলেন যে মিয়ানমারের জনগণ মুসলিমদেরকে ভাবতেন তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা উগ্রবাদী, তারা যুদ্ধ, মারামারি, কাটাকাটি শুধু এসবই পছন্দ করে, তারা মানুষদেরকে হত্যা করে। বৌদ্ধ ভিক্ষু এতটা সফলভাবে প্রচার করতে সক্ষম হয়েছিলেন যে মুসলিমরা কোনো মানুষই না, তারা হিংস্র প্রাণী। বৌদ্ধ জাতির মূল কথা হচ্ছে, মূল স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ। কিন্তু সেখানে তারা মানুষকে, একটা অসভ্য জাতিকে এতটা নির্মমভাবে হত্যা করে শুধু এই একটা বয়ানের কারণে, শুধু এই একটা ন্যারেটিভের কারণে যে এখানকার রোহিঙ্গা মুসলিমরা কোনো মানুষ না, কোনো প্রাণীও না, একটা হিংস্র প্রাণী যাদের কাজ শুধু হিংস্রতা করা। এই ন্যারেটিভটা এই বৌদ্ধ ভিক্ষু প্রচার করতে সক্ষম হয়। কিন্তু আমরা কি কখনো ভাবি মুসলিমরা যে আমাদের পরকাল আছে, কিন্তু আমরা পরকালের জন্য কোনো পরিশ্রম করি না? অথচ তাদের কোনো পরকাল নেই, তাদের কোনো পরকালের বিশ্বাস নেই, কিন্তু তারা দিনের পর দিন, রাতের পর রাত জেগে কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে থাকে ন্যারেটিভ তৈরির জন্য, বয়ান তৈরির জন্য, নিজেদের পক্ষে, নিজেদের জাতিকে শক্তিশালী করার জন্য। কিন্তু আমরা মুসলিমরা কতটা অলস, তারা কোনো ন্যারেটিভ তৈরি করি না নিজেদের পক্ষে। দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা একইভাবে ন্যারেটিভ তৈরি করতেছে যে উপমহাদেশের মুসলিমরা অনুপ্রবেশকারী, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা কোনো মানুষ না, তারা বহিরাগত এবং তাদের এই উপমহাদেশে থাকার কোনো অধিকার নেই। কিছুদিন আগে আপনারা অমিত শাহর বক্তব্য শুনেছেন, সেখানে তিনি বলেছিলেন উপমহাদেশে শুধু শিবলিঙ্গ পূজারীরাই থাকতে পারবে, অর্থাৎ যারা শিবলিঙ্গের পূজা করবে শুধুমাত্র তারাই থাকতে পারবে এই উপমহাদেশে, আর যারা সবাই বহিরাগত, অনুপ্রবেশকারী। আমরা মুসলিমরা প্রযুক্তিতে পিছিয়ে, আমরা কোনো সময় ভাবি না যে আমাদের ন্যারেটিভ এভাবে প্রযুক্তি দুনিয়ায় ছড়ানো উচিত, আমাদের পক্ষের বয়ানগুলোকে শক্তিশালী করা উচিত। তাই আসুন আমরা সচেতন হই, আমাদের নিজেদের জাতিসত্তাকে টিকিয়ে রাখতে, আমাদের মুসলিম জাতিকে শক্তিশালী করার জন্য আমরা প্রযুক্তি দুনিয়ায় আধিপত্য তৈরি করি, আমাদের পক্ষের বয়ান তৈরি করি এবং আমাদের মুসলিমদেরকে সবসময় সচেতন এবং সজাগ থাকতে হবে। কারণ শুধু একজন বৌদ্ধ ভিক্ষু যদি একটা রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে হত্যার মুখোমুখি দাঁড় করাতে পারে, তাদেরকে দেশ থেকে বাধ্য করতে পারে, তাহলে আমরা বাংলাদেশিরাও কিন্তু ভারতীয় নেতাদের যে বয়ান তৈরি হচ্ছে, যে ন্যারেটিভ তৈরি করছে তারা তাদের দেশের জনগণের মাঝে, তা আমাদের জন্য ভবিষ্যতে হুমকি তৈরি করতে পারে।